অবশেষে চলে এলো সেই সুখবরটি, যার জন্য ওয়েট করছিলেন প্রায় সমস্ত দেশবাসী। বিশেষ করে যাদের দুটো সিম কার্ড রয়েছে এবং বিশেষ করে যারা এজেড এবং যারা গ্রামে বসবাস করেন, তাদের কিন্তু প্রতি মাসে যে তাদেরকে 200 টাকা কিংবা 250 টাকা একটা মিনিমাম রিচার্জ করতে হয়, সেটা কিন্তু একবারে বেকার ছিল। অনেকেই আছে, বিশেষ করে যারা গ্রামে বসবাস করে, তারা কিন্তু 200 টাকা বা 300 টাকা একটা রিচার্জ করতে হবে মাসে, তার জন্য মোবাইল ফোন ইউজ করাই ছেড়ে দিয়েছে অনেকে। তো সেক্ষেত্রে এই খবরটি কিন্তু তাদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে। তার কারণ ট্রাইয়ের নতুন যে নির্দেশটি দিয়েছে, তার ফলে মাত্র 20 টাকা যদি আপনি খরচা করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সিম পুরো 150 দিন পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ সেই ফোন দিয়ে আপনি কাউকে ফোন করতে পারবেন না ঠিকই, কিন্তু আপনার নাম্বারটি বন্ধ হবে না। অর্থাৎ এমনটা নয় যে আপনার ইনকামিং কল বন্ধ হয়ে যাবে, আপনার নাম্বার ডিঅ্যাক্টিভেট করে দেবে। এমনই কিন্তু একটা নতুন দুর্দান্ত সুখবর নিয়ে এসছে ট্রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা কিন্তু হয়ই যে আমাদের যদি দুটো সিম কার্ড থাকে, তো প্রত্যেকটি সিম কার্ডে যদি আমাদেরকে প্রতি মাসে 250 টাকা করে রিচার্জ করতে হয়, তো দুটো সিম কার্ড মানে মিনিমাম 500 টাকা। বাড়ির আরও লোকে রিচার্জ করে দিতে হয় আরও 500-1000 টাকা। অর্থাৎ মিনিমাম 1000 থেকে 1500 টাকা প্রতি মাসে রিচার্জ কিন্তু করতে হয় প্রায় সবাইকে, মানে রিচার্জের পিছনে খরচা করতে হয়। যেক্ষেত্রে বর্তমানে ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকামই কম, সেক্ষেত্রে একটা মানুষ যদি 1500 টাকা 1000 টাকা যদি মোবাইল রিচার্জের পিছনে খরচা করে, তাহলে সে জমাবে কিভাবে? তো সেক্ষেত্রে কিন্তু এমনটা কিন্তু একটা দাবি উঠেছিল যে বিভিন্ন সিম কোম্পানির এই যে তারা লুটছে, এই লুটটা যেন কোনোভাবে বন্ধ করে সরকার। এবং সরকার কিন্তু এ ব্যাপারে একটা বড়সড় পদক্ষেপ নিয়েছে। এবার থেকে গ্রামের সেই মানুষজনও যারা প্রতি মাসে 250 টাকা রিচার্জ করতে পারে না, তারাও কিন্তু সিম কার্ড চালাতে পারবে। অর্থাৎ এমনটা নয় যে টাকার অভাবে তাদের সিম কার্ডটিকে বন্ধ করে দিতে হবে, তারাও কিন্তু চালাতে পারবে। ফোন করতে পারবে না ঠিকই, কিন্তু জাস্ট একটা ছোট্ট রিচার্জ করে নিলে পরে সে কিন্তু মিস কল টুকুন করতে পারবে। তো কি রয়েছে চলুন জেনে নিই। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে মাত্র 20 টাকায় 120 দিনের জন্য আপনাদের সিম কার্ড অ্যাক্টিভেট থাকবে। অর্থাৎ সিম কার্ড কিন্তু আপনাদের বন্ধ হবে না। এরপরেও কিন্তু আরও একটা এক্সট্রা একটা কথা রয়েছে। টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই, জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলের কোটি কোটি ব্যবহারকারীদের জন্য বড়সড় স্বস্তি এনে দিয়েছে। একই সাথে ট্রাইয়ের এই নিয়ম মোবাইল ব্যবহারকারীদের ক্রমাগত যে ব্যয়বহুল রিচার্জ করার ঝামেলা রয়েছে, সেখান থেকে কিন্তু অনেকাংশেই মুক্ত দিয়েছে। অনেকে তাদের রিচার্জ প্ল্যান শেষ হওয়ার সাথে সাথে তাদের নম্বর রিচার্জ করে নেন এই ভয়ে যে যেন তাদের নম্বরটি কোনোভাবে ডিঅ্যাক্টিভেট না হয়ে যায়। কারণ সেই নাম্বার অনেকের কাছে দেওয়া থাকে, মোরলেস এই নাম্বারগুলো মোবাইলের মানে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, কোনোটা এলআইসির সঙ্গে লিঙ্ক রয়েছে, কোনোটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। তো সেই নম্বরগুলো কিন্তু আপনারা অত সহজে বন্ধ হয়ে করে দিতে পারেন না, কারণ বন্ধ করে দিলে আপনাদের সমস্যা বেশি। আপনি যদি তৎক্ষণাৎ রিচার্জের টেনশন এড়াতে চান, তাহলে আপনাকে জানিয়ে রাখি যে ট্রাই মোবাইল ব্যবহারকারীদের গ্রাহক হ্যান্ডবুক অনুসারে রিচার্জ শেষ হওয়ার পরে আপনার সিম 90 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আপনি রিচার্জ করলেন, রিচার্জ শেষ হয়ে গেল, তারপরে টানা 90 দিনে আপনাদের সিমটা অ্যাক্টিভেট থাকবে। অর্থাৎ এমনটা নয় যে আপনাদের সিম ডিঅ্যাক্টিভেট করে দেবে। এর মানে হলো রিচার্জ শেষ হওয়ার পরে আপনার নম্বরটি প্রায় 3 মাস সক্রিয় থাকবে। এরপরে কি ট্রিক্স রয়েছে? এরপরে ট্রিক্সটা হচ্ছে, তারপরে আপনি যদি 20 টাকা খরচ করেন, তাহলে সিমটি 120 দিন পর্যন্ত সক্রিয় থাকবে। কিভাবে? ট্রায়ের নিয়ম অনুসারে যদি আপনার নম্বরটি 90 দিন ধরে যদি নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ কোনো প্রকারের যদি রিচার্জ না করেন, এবং আপনার যদি প্রিপেড ব্যালেন্স যদি 20 টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে কোম্পানি সেই 20 টাকা কেটে নেবে এবং আপনাদের সিমের যে মেয়াদটি রয়েছে সেটাকে আরও 30 দিন বাড়িয়ে দেবে। অর্থাৎ 90 দিন পর্যন্ত তো কোনো সমস্যা নেই। 90 দিন পার হয়ে গেল, আপনাদের যদি প্রিপেড ব্যালেন্স যদি 20 টাকা থাকে, তাহলে 20 টাকা কোম্পানি কেটে নেবে এবং তার পরিবর্তে সেই সিমের মেয়াদ আরও 30 দিন বাড়িয়ে দেবে। ফোন করতে পারবেন না বা কোনো ইন্টারনেট করতে পারবেন না ঠিকই, কিন্তু আপনাদের সিম চালু থাকবে, বাড়িয়ে দেবে। এর মানে হচ্ছে নম্বরটি মোট 120 দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারবে। এভাবে যদি আপনি একটি সেকেন্ডারি সিম রাখেন, তাতে যদি আপনি জাস্ট 20 টাকা ব্যালেন্স রাখেন, তাহলে সেক্ষেত্রে রিচার্জ যদি শেষও হয়ে যায়, তাহলেও আপনাকে পুরো 4 মাস আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এরপরে আপনি আরও 15 দিনের একটা এক্সট্রা সময় পাবেন। হ্যাঁ বন্ধুরা, ট্রাই বলেছে যে এই 120 দিন পরে সিম কার্ড ব্যবহারকারীদের তাদের নম্বর পুনরায় সক্রিয় করার জন্য 15 দিনের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়। অর্থাৎ 90 দিন পার হয়ে গেল,
তারপরে 20 টাকা ছিল আপনাদের প্রিপেড ব্যালেন্স, 20 টাকা কেটে নিল, 30 দিন আরও বাড়িয়ে দিল, 120 দিন হলো। এরপরে আরও 15 দিনের আপনাকে একটা গ্রেস পিরিয়ড দেবে। তবে যদি কোনো ব্যবহারকারী এই 15 দিনের মধ্যে তার নম্বরটি যদি অ্যাক্টিভেট না করান, তাহলে তার নম্বরটি সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তারপর সেই নম্বরটি অন্য কারোর কাছে স্থানান্তরিত হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে টোটাল সময় কত রয়েছে? টোটাল সময় এখানে রয়েছে 15 দিন, এখানে রয়েছে আরও 30 দিন এবং এখানে রয়েছে 90 দিন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি টোটাল যদি আপনি ধরেন, তাহলে এখানে হলো 120 দিন আর এখানে হচ্ছে 15 দিন, মানে হচ্ছে 135 দিনে আপনি যদি জাস্ট একটা রিচার্জ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সিমে আর বারবার রিচার্জ করার প্রয়োজন পড়বে না। তো বিশেষ করে যে গ্রামের লোকরা রয়েছে, যারা বেকার এত টাকার জন্য যারা সিম কার্ড রিচার্জ করতে পারছে না বা ব্যবহার করতে পারছে না, তাদের কিন্তু এটা একটা দারুণ সুখবর হয়ে গেল। কারণ তারা কিন্তু জাস্ট 20 টাকা যদি তাদের প্রিপেড ব্যালেন্স রাখে, তাহলে সেক্ষেত্রে তাদের পুরোপুরি 135 দিন তাদের কোনো টেনশনে থাকতে হবে না। অর্থাৎ বছরে মাত্র 2টা যদি রিচার্জ করে নেন, তাহলে কিন্তু মোটামুটি আপনাদের কাজ হয়ে যাবে। বছরে 2টো রিচার্জ মানে 365 দিনে 2টো, মানে প্রায় 180 দিন বা 160 দিনে যদি আপনারা একটা রিচার্জ করেন, তাহলে কিন্তু আপনাদের সেই সিম চালু থাকবে এবং অনন্তকাল ব্যাপী চালু থাকবে। অর্থাৎ এমনটা নয় যে আপনাদের সিম হঠাৎ করে বন্ধ করে দেবে, পারবে না। সেক্ষেত্রে অনন্তকাল ব্যাপী আপনাদের সিম চালু থাকবে। সেক্ষেত্রে আপনাদের সিম কোনো পোর্ট করারও প্রয়োজন নেই অথবা অন্য কিছু করারও প্রয়োজন নেই। শুধুমাত্র এই ট্রিক্সটি মাথায় রাখবেন যে 90 দিন পর্যন্ত তো আপনাকে কিছু করতে পারবে না। 90তম দিনে যদি আপনি রিচার্জ করে নেন, তাহলে এই 20 টাকা কাটার কোনো চান্স নেই। অর্থাৎ আপনি যদি 90 দিন পর প্রথম সিম, আপনার যে 2টো সিমের মধ্যে প্রথম সিমটিকে আপনি রিচার্জ করলেন, 90 দিন মধ্যে আর কিছু রিচার্জ করার দরকার নেই। তারপর আবার ওই সিমটিকে আবার 90 দিন পরে আবার ওটা রিচার্জ করলেন, তারপর আবার এটা করলেন। অর্থাৎ এইভাবে অল্টারনেট করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কোনোভাবে আপনাকে আর প্রতি মাসে রিচার্জ করতে হবে না। অর্থাৎ বলতে গেলে কিন্তু এটা কিন্তু একটা দারুণ সুখবর এনে দিয়েছে তাদের জন্য, যারা প্রতি মাসে 250 টাকার রিচার্জ করতে বা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের 250 টাকা রিচার্জ করতে যাদের সমস্যা হতো, তাদের জন্য কিন্তু এটা নিঃসন্দেহে একটা দুর্দান্ত সুখবর। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।